So today's topic will be, we will be covering today two topics, Klebsiella, and we will also discuss motility. ঠিক আছে, ইকোলাই আর ক্লিপশেলার মধ্যে কোনটা মোটাইল? প্রাণীকুটি ইকোলাই। ক্লিপশেলা কি? ক্লিপশেলা will be supplied to you in Maconchi media. Colony characters কিরকম হবে? On Maconchi agar the colonies will be confluent, smooth, moist, shiny, translucent, mucoid and rose pink in color, indicating that the organism is a lactose fermenter. তাহলে ক্লিপশেলা কিরকম ক্যারেক্টারিস্টিক্স হবে ম্যাকংকি আগারে? মিউকয়েড কলোনি হবে, ঠিক মিউকয়েড মানে মোল্টেন ওয়্যাক্সের মতো। ডিফারেন্সিয়েট করবি কিভাবে ইকোলাইয়ের সাথে? ইকোলাইটা প্লেন এরকম পিঙ্ক হবে সমদ্বীপ, ঠিক আছে? ম্যাকংকি আগার the colonies will be confluent, smooth, moist, shiny, translucent, mucoid and rose pink in color, indicating that the organism is a lactose fermenter. Few discrete colonies are present which are large, circular, low convex and other characters are similar like the above. Gram staining করে কি পাবো? In gram staining we will be seeing gram negative short plump bacilli arranged haphazardly. Motility, hanging drop preparation. Motility টেস্ট আমরা কিরকম ভাবে করি? একটা এরকম কাভার স্লিপ নিই, একটা এরকম প্লাস্টিসিনের একটা এরকম একটা বল বা রোল অন নিই, সেইটাকে এরকম করে রোল করে করে এই দিকে একটা এরকম একটা পুরো বানিয়ে এই দিকে চারদিকে এরকম করে কাভার স্লিপে লাগিয়ে দিই, ঠিক আছে? তারপরে এখানে একটা স্যালাইন ড্রপে একটা ব্যাকটেরিয়াল কলোনি একটুখানি নিয়ে ইমালশন করে এটা রাখি, ঠিক আছে? তারপরে এই যে প্লাস্টিসিন দিয়ে চারদিকে দিয়ে দিলাম আমরা কাভার স্লিপের, এটার ওপর দিয়ে একটা কাভার স্লিপ দিয়ে দিই। কাভার স্লিপটা এইরকম ভাবে রাখি, তার তলাতে থাকে এরকম ভাবে প্লাস্টিসিন দেওয়া ওই কাভার স্লিপটা, মানে এই গ্লাস স্লাইডের উপরে এইটা স্লাইড, তার উপরে ছোট্ট করে এটা এই কাভার স্লিপটা উইথ প্লাস্টিসিন। তাহলে ড্রপটা মানে ট্রান্সভার্স অ্যাঙ্গেলে দেখলে এই স্লাইড, এই প্লাস্টিসিন ওয়ালা যেটা আর এইটা ড্রপটা, তাহলে ড্রপটা কি করছে? এখানে হ্যাং করছে। তো এইখান থেকে নাম এসছে আমাদের হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনটা যখন আমরা মাইক্রোস্কোপের তলাতে দেখছি, এরকম করে একটা সার্কুলার একটা ড্রপ, একটা ড্রপ তো জলটা রয়েছে, একটা এয়ার আর ওয়াটার ইন্টারফেস রয়েছে। ধর এই দিকটা হাওয়া, এই দিকটা ওয়াটার, এরকম একটুখানি ডার্কিশ। আমরা দেখবো এইখানে এই এয়ার ওয়াটার ইন্টারফেসে ব্যাকটেরিয়াগুলো এরকম করে নড়ছে, মোটাইল। ইকোলাইতে আমরা কি জন্য শরীফ, ইকোলাইতে আমরা শরীফ দেখতে পাবো যেরকম করে নড়ছে ব্যাকটেরিয়াগুলোতে। আর তিতাস ক্লিপশিয়েলাতে কি হবে? নড়বে না, ব্যাকটেরিয়াগুলো স্ট্যাটিক রয়েছে। কেমন? Test for motility in hanging drop preparation was made from the supplied bacterial culture and the organism will be found to be non-motile. Biochemical test করে কি কি পাবো? গ্লুকোজ ফার্মেন্টেশনে গ্লুকোজ, ল্যাকটোজ, ম্যানিটল সবগুলোই এরা ফার্মেন্ট করবে with the production of acid and gas. So this will ferment all the sugars provided like glucose, lactose and mannitol with production of both acid and gas. Acid আর gas production করলে তাহলে টেস্ট টিউব গুলোতে কিরকম হবে? টেস্ট টিউব গুলোতে ফার্মেন্ট করতে ইয়েলোইশ কালার তো হয়েই যাবে, প্লাস এরকম করে একটু দেখবি গ্যাসটা উঠে গেছে। অ্যাসিড অ্যান্ড গ্যাস, কেন? গ্যাস কালেকশন হয়েছে, তার জন্য উঠে গেছে, এই পুরো সুগারটা উঠে গেছে। শুধু অ্যাসিড প্রোডাকশন করলে, শুভজিৎ শুধু অ্যাসিড প্রোডাকশন করলে কালার চেঞ্জ হতো, কিন্তু গ্যাস প্রোডাকশন না হলে সেটা উঠতো না। এটা দেখবি মিডিয়াটা তিতাস এরকম করে ফেটে বেরিয়ে খানিকটা করে উঠে গেছে, কারণ গ্যাস প্রোডাকশন হয়েছে। পর্ণশ্রী ঠিক আছে? রুবি গট ইট? So how will you distinguish between just the production of normal acid and the production of both acid and gas? Gasটা নিচে থাকবে and the column of sugar will go up. Okay, there will be a gap in the test tube. Okay, got it? Urease production positive. Urease positive হলে শুভজিৎ কি কালার হবে? পিঙ্ক কালার। ইন্ডোল প্রোডাকশন নেগেটিভ। ইকোলাইতে আমরা আগের দিন দেখেছিলাম কি ইন্ডোল প্রোডাকশনে ইন্ডোল রিং এর ওখানে পার্পল কালার রিং হয়েছিল ডিউ টু দ্য প্রেজেন্স অফ এনজাইম ট্রিপ্টোফ্যানেজ
সেটা ওই ট্রিপ্টোফ্যানকে ভেঙে দিয়ে অ্যামোনিয়া প্রোডাকশন করে এটা করেছিল, ইন্ডোল রিং দিচ্ছিল। ক্লিপশিয়েলাতে সেটা নেই, তাহলে ইন্ডোল নেগেটিভ হবে, রিং থাকবে না, পার্পল রিং থাকবে না। So provisional diagnosis from the above findings that the supplied organism is diagnosed as Klebsiella pneumoniae. Further test কি করব? Catalase test positive, oxidase test negative, nitrate reduction test positive. Oxidase test positive হবে কোন ব্যাকটেরিয়াতে? খুব পপুলার একটা অর্গানিজম, তো সিউডোমোনাস ফার্স্ট পজিটিভ, ঠিক আছে, অক্সিডেজ টেস্ট পজিটিভ হবে। Citrate utilization test positive, methyl red test negative, Hox Posca test positive. Hydrogen sulfide citrate utilization, citrate টিউব থাকবে, টেস্ট টিউব থাকবে, পজিটিভ ব্লুইশ কালার হবে। মিথাইল রেড টেস্ট নেগেটিভ, Hox Posca test পজিটিভ। সেরোটাইপিং করে দেখবো with high specific antisera can be done. Final diagnosis হচ্ছে the organism is diagnosed as Klebsiella। তারপর একটা শর্ট স্টাউট ব্যাসিলাই করে আঁকবি, ঠিক আছে। All of you will use color pencils in diagram, okay? And we'll also go for the motility testing. Motility test একবার ওকে পড়িয়ে দিই তোদের। Motility জিনিসটা কি? This is the relative change in place and position of the bacteria, okay? So what test we will do? Ruby, hanging drop preparation is done in the lab. You will have to focus the drop and show it to the examiner when he or she is coming. This is a wet unstained preparation and the organisms appear as refractile bodies. This is done for the demonstration of bacterial motility. Procedure কিরকম ভাবে করব? One clean cover slip is taken and white paraffin বা plasticine is applied on all four sides. Plasticine একটা এরকম করে বল সবাইকে দেওয়া হবে, এরকম করে গুলতি পাকিয়ে you will just rub your hands and make it strong, a string like thing, and apply it all around the cover slip, okay? Applied on all four slides. Now one sterile loop is taken and a loop full of normal saline is placed on the center of the cover slip. Now the loop is again made sterile and a few bacterial colonies are taken from the supplied culture plate. তিতাস কিরকম ভাবে করছি? একটা স্টেরাইল লুপ নিলাম, লুপটাকে স্টেরাইল কিভাবে করব? তার আগে শুভজিৎ কাজ করে গেছে ইকোলাই নিয়ে, কিন্তু তুই পেয়েছিস ক্লেবশিয়েলা, তোকে দেখাতে হবে নন মোটাইল। তো ওটার যার অর্গানিজম না লেগে থাকে কি করতে স্টেরাইল করবি? বুনসেন ফ্লেমে হিট করবি রেড হট করে, তারপর তোর ক্লেবশিয়েলা থেকে নিলি একটা লুপ নর্মাল স্যালাইনে এরকম করে ড্রপ ফেললি, তারপরে ক্লেবশিয়েলার একটা ছোট্ট কলোনি নিয়ে সেখানে ইমালসিফাই করলি। Then a few bacterial colonies are taken. So you got the point of making it sterile? বুঝতে পারলি সুদীপ্ত? কারণ ধর তোর আগে শুভজিৎ, তুই পেয়েছিস ক্লেবশিয়েলা, তুই পেয়েছিস ইকোলাই, তুই শুভজিৎ ওরকম করে জাস্ট রেখে দিয়ে চলে গেছে, ও রানীকুটি থেকে ডাক এসছে, তোকে তো তাহলে কি তোর ওটাতে তুই যদি করিস তাহলে ওটা ইকোলাই চলে আসবে, তুই মুখে বলবি এক্সামিনারকে স্যার আই হ্যাভ গট আ ক্লেবশিয়েলা, কিন্তু তুই দেখবি যেটা নড়ে বেড়াচ্ছে, ওর এটাতে কন্টামিনেশন ছিল, ঠিক আছে। Now a loop is made again sterile করে few bacterial colonies are taken from the supplied culture plate. তোর যেটা কালচার প্লেট সেটা নিয়েছিস, the colonies are then transferred to the saline drop. আমরা ব্যাকটেরিয়াল মোটিলিটি পড়ছি, ঠিক আছে। মোটিলিটি আমরা কিভাবে টেস্ট করব? বাই হ্যাঙ্গিং ড্রপ মেথড, ঠিক আছে। কিরকম ভাবে নিলাম? একটা পরিষ্কার ক্লিন কাভার স্লিপ নিয়েছি, কাভার স্লিপের চারদিকে এরকম করে প্লাস্টিসিন অ্যাপ্লাই করেছি, তার মাঝখানে একটা স্যালাইন ড্রপ নিয়েছি, তারপর একটা ব্যাকটেরিয়াল কালচার সেখানে দিয়েছি, তারপরে নিয়ে এইদিকে গ্লাস স্লাইডটা দিয়ে দিয়েছি। and now the preparation is turned over. না যখন টার্ন ওভার করে দিলাম, উল্টে দিলাম, তার মানে ট্রান্সভার্স সেকশনে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গ্লাস স্লাইড, এইটা হচ্ছে কাভার স্লিপ, আর এটা হচ্ছে ড্রপটা, এটা হচ্ছে চারদিকে প্লাস্টিসিন দিয়ে মোড়া, এটা তোর মাইক্রোস্কোপের প্ল্যাটফর্মের উপর রয়েছে। এখানে তাহলে ড্রপটা হ্যাং করছে, সো উই আর টার্নিং অ্যাজ দিস হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। The drop is now seen to be hanging from the under surface of the cover slip. Now the preparation is now ready for examination. কিরকম ভাবে এক্সামিন করব? এয়ার ওয়াটার, the margin, এই যে এয়ার ওয়াটার ইন্টারফেস, একটা দিকে হাওয়া রয়েছে একটা দিকে জল রয়েছে,
Air-water interface is now first focused under low power objective and appears as a refractive curved line. Now high power objective is used to observe the motility of the organisms. High power এর তলায় ফোকাস করে দেখবো যে অর্গানিজম গুলো মোটাইল কিনা, নড়ছে কিনা। সিদ্ধা ইকোলাই হচ্ছে মোটাইল, আর ক্লিপশিয়েলা যেটা আজকের টপিক, আমরা ক্লিপশিয়েলাতে যাব, সেটা হচ্ছে নন মোটাইল। হ্যাঙ্গিং ড্রপ, ঠিক আছে, organism will be found to be motile. Other tests, what are the other tests to demonstrate motility? A stab culture with a straight wire is done in a semi-solid agar media. Stab culture করে যদি এরকম মোটাইল হয় তাহলে ওখানে সেখানে একটা হেজি একটা লাইন প্রডিউসড হবে। ক্রেইগিস টিউব মেথড, ইউ টিউব মেথড, সোয়ার্মিং, ক্যাপিলারি টিউব মেথড ফর দ্য anaerobic bacteria, dark ground microscopy for spirochetes like Treponema pallidum, phase contrast microscopy and demonstration of flagella. শুভজিৎ, ফ্ল্যাজেলাটা হচ্ছে অর্গানস অফ লোকোমোশন। তুই যদি একদম যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করে যদি ফ্ল্যাজেলাটাই দেখিয়ে দিস তার মানে স্যার এটার অর্গানস অফ লোকোমোশন আছে, তাহলে দিস ব্যাকটেরিয়া ইজ মোটাইল। ডেমনস্ট্রেশন অফ ফ্ল্যাজেলা বাই ফ্ল্যাজেলা স্টেইনিং উইথ সিলভার ইমপ্রেগনেশন, রিউজ মেথড অ্যান্ড লিভসন স্টেইনিং। ঠিক আছে, আজকের টপিক আমরা পড়ছি সেটা হচ্ছে ক্লিপশিয়েলা। ক্লিপশিয়েলা উইল বি প্রোভাইডেড টু ইউ ইন, কিসে দেওয়া হবে ক্লিপশিয়েলা? তোর নাম? তারিখ। ক্লিপশিয়েলা কিসে দেওয়া হবে তোকে? ম্যাকংকে আকারে। ইকোলাইয়ের সাথে কি করে ডিফারেন্সিয়েট করবি? ইকোলাইটা দুটোই হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টিং পিঙ্ক কালার কলোনি, কিন্তু ইকোলাইটা হচ্ছে মোটামুটি ড্রাই আর এটা হচ্ছে মোল্টেন ওয়্যাক্সের মতো, মানে মিউকয়েড কলোনি। ঠিক আছে, ক্লিপশিয়েলাটাকে কার্ল ফ্রিডল্যান্ডার আবিষ্কার করেছিল, সেই জন্য ওটাকে ফ্রিডল্যান্ডার্স ব্যাসিলাই বলা হয়। ঠিক আছে, কাল যদি কিছু তারিখ আবিষ্কার করে তাহলে তার নাম হবে কি? তারিক্স ব্যাসিলাই। ঠিক, ক্লিপশিয়েলা নিউমোনি হচ্ছে কি? গ্রাম নেগেটিভ এনক্যাপসুলেটেড নন মোটাইল, এর জন্য আমরা মোটিলিটিটা পড়ছিলাম শুভজিৎ এতক্ষণ। নন মোটাইল ব্যাকটেরিয়াম ফাউন্ড ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ কি কি করে? মেইনলি হচ্ছে নিউমোনিয়া, নাম থেকেই বোঝা যাচ্ছে। In patient population with alcohol use disorder or diabetes, the bacterium typically colonizes the human mucosal surfaces of the oropharynx and the gastrointestinal or GI tract. Once the bacterium enters the body, it can display high degrees of virulence and antibiotic resistance. এটা প্রচন্ড virulent এবং খুব antibiotic resistant ও। Klebsiella belongs to a tribe which consists of Klebsiella, Hafnia and Serratia. They are VP মানে Vox Prosquare test positive and MR methyl red test negative. There are 3 subspecies. তারিখ কি কি? 3টে সাবস্পেসিস রয়েছে। ক্লিপশিয়েলা নিউমোনি, সাবস্পেসিস নিউমোনি, সেটা কি কি করে? আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেপসিস অ্যান্ড এইচএআই বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন মানে কি শুভজিৎ? একটা পেশেন্ট হসপিটালে, পেশেন্ট হ্যাজ বিন অ্যাডমিটেড টু আ হসপিটাল for a different reason, but he is acquiring that infection after 48 hours of incubation, 48 hours stay in the hospital. ধর তুই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাস্ট্রিম ইনফেকশন, তুই বডিতে চ্যানেল করেছিস, তাড়াহুড়ো করে করেছিস, সামনে সিনেমা যাওয়ার ডেট ছিল, তুই হাত ফাত পরিষ্কার করতে পারিসনি, চ্যানেল গুঁজে দিয়ে পালিয়েছিস। পাশের থেকে যার রোগ ভোগ ছিল, পেশেন্টটা ভর্তি হয়েছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, চ্যানেল করে স্যালাইন দিয়েছিস, চ্যানেলের মাধ্যমে বাইরে যেটুকু যা ব্যাকটেরিয়াগুলো ছিল সেটা ঢুকেছে, সেপসিস হয়ে গেছে, ইনফেকশন হয়েছে, সেটাকে আমি বলছি কি? ক্ল্যাপসি বা সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন, ক্ল্যাপসি। দিস ইজ আ ওয়ান পার্ট। তারপরে আরেকটা হলো সব থেকে কমন যেটা, কটি বা catheter associated UTI, CAUTI, CAUTI, catheter associated UTI। শুভজিৎ, একটা পেশেন্ট এসছে, ওই একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, সে উঠে দাঁড়িয়ে টয়লেট করতে পারবে না, তুই তাড়াতাড়ি ক্যাথেটারটা গুজে বাড়ি যাবি, তুই তাড়াতাড়ি করে গুজে নিলি, হাত ফাত পরিষ্কার করলি না, ঠিক আছে, ও তাড়াতাড়ি করে ইয়ে করেছে, he has not cleaned the wet surfaces, he has not taken proper precautions, so the patient developed UTI after 48 hours of this instrumentation. So now we will be telling this as catheter associated UTI. আর একটা হচ্ছে VAP বা ventilator associated pneumonia,
পেশেন্ট অন্য কিছু জিনিসের জন্য ভর্তি হয়েছে, ধর সিনকোপ বা এ নিয়ে ভর্তি হয়েছে, ভেন্টিলেশনের দিকে গেছে পেশেন্ট, ভেন্টিলেটর থেকে এক্সটার্নাল অর্গানিজমস এসে নিউমোনিয়া করেছে, সেটা নিউমোনিয়া নিয়ে সে ভর্তি হয়নি শুভজিৎ, ঠিক আছে? তাহলে ভেন্টিলেশনের জন্য ওর নিউমোনিয়া হয়েছে। সো উই উইল কলিং দিস নিউমোনিয়া অ্যাজ ভ্যাপ বা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। সো দিস ইজ অলসো অ্যানাদার পার্ট অফ হাই বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। আরেকটা কি তারিখ, সেটা হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। কৃষ্ণনগর সার্জারি করতে নেমেছে, একদম প্রপার প্রিকশন নেয়নি, উন্ড ক্লোজার ঠিক মতো করেনি, সার্জিক্যাল সাইটে ইনফেকশন হয়েছে। তাহলে শুভজিৎ কেসটাকে কি বলবো? সার্জিক্যাল সাইট ইনফেকশন। সো দিস আর দ্য 4 কমন টাইপস অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কটি দ্য মোস্ট কমনেস্ট ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটাই, ক্লিপশিয়েলা নিউমোনিয়া যেটা করছে মানে ভ্যাপ, আর তোর এসএসআই, আর ক্ল্যাপসি যেটা তারিখ করলো। ক্লেপশিয়েলা নিউমোনি কি করছে? ক্লেপশিয়েলা নিউমোনি সাবস্পেসিস ওজোনাই অ্যাট্রোফিক রাইনাইটিস, ক্লেপশিয়েলা নিউমোনি সাবস্পেসিস রাইনোস্ক্লেরোমাইটিস করছে রাইনোস্ক্লেরোমা। কালচারে এরকম দেখতে পাবো, দেখ যেটা আমি প্রথমে পড়ছিলাম, সিদ্ধা মিস করে গেছিস, এরকম ল্যাকটোজ ফার্মেন্টিং মিউকয়েড the colonies will be appearing as molten wax pattern. Okay, এই যে molten wax pattern. Okay, TSI, E. coli আর Klebsiella. How to differentiate between them? এই দেখো, indole test will be positive in E. coli and negative in Klebsiella. indole দেখো এখানে একটা রিং ফর্ম হবে, Klebsiella তে রিং ফর্ম হবে না। MR টেস্টে E. coli পজিটিভ, Klebsiella নেগেটিভ, VP টেস্টে উল্টো, এটা নেগেটিভ এটা পজিটিভ। Citrate test will be negative in E. coli, but it will be utilized in Klebsiella, so giving the test tube a bluish color. আর ইউরিয়াস পজিটিভ হলে শুভজিৎ টেস্ট টিউবে পিঙ্ক কালার্ড হয়ে যাবে। এই যে সাইট্রেটের, হ্যাঁ, ইউরিয়াস ক্রিস্টেনসেন্স ইউরিয়া আগার, এ হচ্ছে পজিটিভ প্রোটিয়াস, বি পজিটিভ ক্লিপশিয়েলা, সি হচ্ছে নেগেটিভ, হলুদ রঙের কালার আসবে। নিউমোনিয়া এরকম চেস্ট এক্সরে দেখতে পাবি। আর কি কি করে? এন্ডোপথ্যালমাইটিস, নিউমোনিয়া মেইনলি, অস্টিওমাইলাইটিস, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, জিআই কলোনাইজেশন, ইউটিআই করতে পারে, সেপসিস, লিভার অ্যাবসেস, wound infection due to biofilm formation, and also meningitis. ঠিক আছে? And these are, Klebsiella is a part of the escape group of bacteria which are major pathogens in hospital. In escape group ta ki? Enterococcus faecium, S for Staphylococcus aureus, K for Klebsiella pneumoniae, A for Acinetobacter baumannii, P for Pseudomonas aeruginosa, E for Enterobacter species. তাহলে এসকেপের মধ্যে শুভজিৎ কি কি পড়ছে? Enterococcus, Staphylococcus, Klebsiella, Acinetobacter baumannii, Pseudomonas aeruginosa, and E for Enterobacter species. मोटाइल कौन सा रहेगा? मोटिलिटी चेक करने के लिए क्या देखते हैं हम? कैसे होगा? प्लास्टिक बॉल्स एंड स्लाइड कौन सा रहेगा? स्टेराइल स्लाइड, हाँ फ्लेम वो तो रहेगा, ऑब्वियस सी बात है। कुछ स्पेशल स्लाइड रहेगा उसके लिए? नॉर्मल स्लाइड से हो सकता है? एनीवन? हो सकता है, ठीक है, पहले ये वीडियो देखेंगे। Into the cavity of a cavity slide. The cavity one. This hanging drum contains live bacteria, and if these bacteria are motile, you can see them moving freely in the drum under the microscope. This would be an interesting activity for new students, to see moving bacteria under the microscope. This is a very simple technique, and at the same time, requires a lot of care while preparing the slide. To perform this technique,
We need a fresh bacterial culture, usually 18 to 24 hours old. A glass slide with cavity. Cover slip. Paraffin wax to seal the cover slip. Inoculation loop. Bunsen burner. And last but never the least, microscope. Let's see how to prepare the hanging drum using all these material. You can take dropper also. After that, invert the slide. So that the drop will hang. That's why Just it like is that. Hanging drop. The drop will be always hanging. The slide will be above, then the drop, then the cover slip. दिख रहा है बैक्टीरिया? দেখো লাইভ দেখতে পাচ্ছিস ব্যাকটেরিয়াগুলো মোটাই নড়ছে मूव कर रहा है? दिख रहा है सबको? Yes. थोड़ा लाइट कम करके देखते हैं. बाकी लाइट्स ऑफ कर दीजिए ये दिख रहा है मूवमेंट? दिख रहा है? कैसे दिख रहा है? किसकी वजह से मूवमेंट करता है एयर बैक्टीरिया? वाटर इंटरफेरेंस फ्लैजिला. समझ में आया कैसे मोटिलिटी चेक करेंगे? ठीक है, इसमें क्या है, हमने कवर स्लिट की एज पे फोकस किया है, सेंटर में नहीं, एज पे. उससे क्या होता है? Air water interface with air give the bacteria room for their motility. फर्स्ट थिंग ऑक्सीजन. ठीक है, बैक्टीरिया को ऑक्सीजन मिलेगा तो वो एच पे जाएगा. दूसरी चीज, बैक्टीरिया जो है, जो एच पे हम अगर फोकस करेंगे तो उससे क्या होगा, ज्यादा बैक्टीरिया आपको नहीं दिखेगा, नॉट ज्यादा ओवर क्राउड नहीं दिखेगा, तो आप इजिली बैक्टीरिया देख सकते हैं. थर्ड, रिफ्लेक्शन इंडेक्स. ठीक है, जो कवर स्लिप का है और जो ड्रॉप का है उससे रिफ्लेक्शन अच्छा मिलेगा हमें एच पे, तो इसलिए हम एच पे फोकस करते हैं. क्लियर है? किसी को माइक्रोस्कोप में वैसे देखना है? देखा सेंटर में पेप्टोन, एल्फो, लैक्टोस, A4, अगार. परसेंटेज ऑफ अगार? अगार का रोल क्या होता है? व्हाई वी यूज अगार? सॉलिडिफिकेशन. ओके, 2% अगार. N फॉर न्यूट्रलेट एंड T फॉर सोडियम टॉलुकुलेट. ठीक है, अब याद रहेगा, प्लांट से याद रखना. ठीक है, इसका कॉलोनी कैसा दिख रहा है? म्यूकोइड.
ओके, स्टार्ट करेंगे हम इससे। शेप साइज कैसा दिख रहा है? सर्कुलर, शेप कैसा रहेगा? शेप कैसा है? सर्कुलर है। साइज लार्ज। देन एलिवेशन कैसा है? डोम शेप। डोम मीन्स ताजमहल देखा है? ताजमहल के ऊपर का सरफेस कैसा है? गुंबद जैसे कहते हैं, डोम शेप, ठीक है ना? ये दिख रहा है वैसे। नेक्स्ट, सरफेस स्मूथ और ग्लिस्टरिंग। एज कैसा रहेगा? मार्जिन्स। देन कंसिस्टेंसी म्यूकोइड, स्टिकी रहता है ये, ठीक है? किस कलर का दिख रहा है? दैट मीन्स लैक्टोज फर्मेंट कर रहा है, ठीक है? मोटिलिटी हमने देख लिया, हैंगिंग ड्रॉप, ठीक है? बायोकेमिकल्स कौन सा होगा? ओरिजिनल कलर कौन सा रहता है यूरियस का? यूरियस का येलो रहता है, और उसे ध्यान रखना है यूरिन कलर, ठीक है? जो जो इसमें यूटिलाइज हो रहा है दैट पिंक कलर। साइट्रेट पॉजिटिव है और नेगेटिव? ये पॉजिटिव है। ई कोलाई में नेगेटिव होगा, ठीक है? नेगेटिव का कलर ग्रीन, और इसको यूटिलाइज किया तो ब्लू। ये क्या है? ऑक्सीडेस। ऑक्सीडेस करते हैं हम इसमें। इंडोल, इंडोल में क्या होता है? रिंग फॉर्मेशन। इसमें कोई रिंग फॉर्मेशन दिख रहा है कुछ वैसा? ये टीएसआई है। टीएसआई मींस कौन कौन सी शुगर प्रेजेंट रहती हैं? ग्लूकोज, मैनिटोल, नॉट मैनिटोल। ग्लूकोज हो गया, लैक्टोज फर्मेंट कर रहा है, ठीक है? सुक्रोज, 3 शुगर, ग्लूकोज, लैक्टोज, सुक्रोज। नाउ द रेशियो ऑफ these 3 sugars, ग्लूकोज का कितना रहेगा? इकोलाई में पता है? इकोलाई में बताया था 1:10:10, ठीक है? ग्लूकोज का रहेगा 1, बाकी सुक्रोज और लैक्टोज का कितना रहेगा? 10, ठीक है? अब ये जो कलर फॉर्मेशन हो रहा है, ये एसिड का हो रहा है या अल्कलाइन का हो रहा है? और जो ओरिजिनल कलर रहेगा वो कैसा रहेगा? रेड कलर का रहेगा, पिंकिश रेड टाइप का, ठीक है? अब ये जैसा दिख रहा है, एक टाइप से ये स्लांट है, और जो नीचे का पोर्शन है दैट इज बट, ठीक है? तो हम ये डिवाइड करते हैं स्लांट और बट पे, ठीक है? इसमें कलर चेंज हुआ है, ठीक है? ओरिजिनल कलर मैंने बताया कौन सा है, ठीक है? इसमें कलर चेंज हुआ मतलब शुगर फर्मेंट हुआ है, ठीक है? ऊपर भी हुआ, स्लांट में भी और बट में भी हुआ है, ठीक है? दैट मीन्स रिएक्शन होगा हमारा A/A। स्लांट और बट में दोनों में हम देख रहे हैं हमारा रिएक्शन क्या हुआ? A/A मीन्स एसिड का फॉर्मेशन हुआ, ठीक है? अगर ये रेड रहता तो हम इसे डिनोट करते K से, K/K, ठीक है? या फिर हो सकता था इसका ऊपर का पोर्शन जो है स्लांट, वो यूटिलाइज ना करे, नीचे का पोर्शन करेगा, तो रिएक्शन होगा K/A, ठीक है? अब इसमें गैस का प्रोडक्शन हो रहा है। गैस का प्रोडक्शन हम कैसे देखते हैं?
मीडिया थोड़ा सा लिफ्ट हो जाएगा या फिर ब्रेक हो जाएगा, ठीक है। दोनों ही कंडीशन में हम पता चल सकता है कि वो गैस का फॉर्मेशन हुआ है। इन केस ऑफ H2S प्रोडक्शन वो कैसे पता चलेगा? ब्लैक, मीडिया जो है बट का एरिया वो ब्लैक हो जाएगा, ठीक है। तो इसका रिएक्शन क्या है? अगर TSI का पूछे इस पे रिएक्शंस क्या हुआ है तो क्या बोलोगे? A/A प्लस गैस नो H2S, ठीक है। तो ये इसका रिएक्शंस होगा। ओके, मीडिया समझ में आ गया, बायोकेमिकल समझ में आ गया, हैंगिंग ड्रॉप आ गया, ठीक है।